গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ও তার পরিবারের সঙ্গে কালিম্পং শহরে গভীর সম্পর্ক ছিল। 1943 সালে নির্মিত হয় তাদের উদ্যোগে এই চিত্রভানু বাড়িটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বাড়ি কল্পনাতে থাকলেও তিনি শেষ পর্যন্ত দেখে যেতে পারেননি। এই বাড়িতে প্রতিমা দেবী মানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী দীর্ঘকাল বাস করেছেন। এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের দৈনন্দিন কাজের ব্যবহারের জিনিসপত্র ও আসবাবপত্র ছাড়াও রবীন্দ্রনাথের কিছু দুষ্প্রাপ্য ছবি নকল রাখা হয়েছে। 1962 সালে এই বাড়িটি পাহাড়বাসী ছেলেমেয়েদের প্রশিক্ষণের জন্য এটির পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করেন। কালিম্পং শহরের আতিশা রোডের উপর অবস্থিত এই বাড়িটি। দু 2011 সালে ভূমিকম্পে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে তা পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন দপ্তরের সাহায্যে বাড়িটি সংস্কার সাধন করে। এর পাশেই রয়েছে কালিম্পংয়ের বিখ্যাত ক্যাকটাসের বাগান। আমরা চিত্রভানু কুঠির দেখে এখন যাচ্ছি পেন্ডংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা এখানে টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম এই মোড়টাতে। এখান থেকে যাওয়া যায় রংপো, রামধুরা। আমরা এখন যাচ্ছি পেডং। সেখানে আমাদের একটা হোমস্টে হোটেল নেওয়া আছে। এই সেই রাস্তা যা পেডং যেতে বাঁদিকে এই রাস্তাটি উঠে গেছে। র্যাংপো এবং রামধুরা, সিলিরি অনেক জায়গায় আছে এবং সুন্দর সুন্দর জায়গা। আমরা সেই দিকে গিয়েছিলাম এবং উপর থেকে তিস্তা নদীও খুব সুন্দর দেখা যাচ্ছিল। গাড়ি ঘুরিয়ে আমরা রামধুরার পথে যাচ্ছি। চোখে পড়ল সেই পাহাড়ের সৌন্দর্য। খুব সুন্দর মনে হচ্ছিল যেন শীতকাল পড়ে গেছে, ঘন কুয়াশা, কিন্তু না, এটা হচ্ছে মেঘ। অপূর্ব দৃশ্য, সুন্দর রাস্তা, খুব সুন্দর লাগছে রাস্তা। ওই দূরেই দেখা যাচ্ছে তিস্তা নদী, মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা। যেতে যেতেই চোখে পড়ছিল সুন্দর সুন্দর বাড়ি, সামনেই ফুল বাগান, নানান ধরনের ফুলের প্রজাতি। পরিবেশ দেখে মনে হবে না যে আমরা পশ্চিমবঙ্গে আছি।
এত সুন্দর জায়গাতে আছি। যেতে যেতেই আমাদের চোখে পড়ল সেই তিস্তা নদী সুন্দরভাবে বয়ে চলেছে। প্লেনে যখন উঠো আরে নাই সামনে করে দিচ্ছি ক্যামেরাটা। উমা করে উঠলো। দেব মালি নাকি ওকে? হ্যাঁ হলুদ ফুলটা দাও, হলুদ ফুলটা। গাড়ি করে এখন পৌঁছালাম পেডং। পেডংয়ে আমরা যে হোটেলটা করেছি সেটা হচ্ছে মিলন টপ ভিউ পয়েন্ট। এটা 22 কিলোমিটার দূর কালিম্পং থেকে। দারুণ জায়গা, আপনাদেরকে হোটেলটা দেখাই। এই হচ্ছে আমাদের মিলন টপ হোমস্টে। এই হোটেল যেখানে আছে মানে হোমস্টে, এর উচ্চতা 4879 ফিট। অপরূপ সৌন্দর্য, সেই সঙ্গে আমাদের এই হোমস্টে। এখানেই আজকে আমরা রাত্রিটা থাকবো। রামধুরা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিলাম, সেটাও খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে কালিম্পংয়ের উত্তর এবং পূর্ব দিকে। এখান দিয়েই নাথুলা পাস যাওয়া যায়। চারদিকে পাহাড়, আমরা যেখানে আছি চারদিকটা পাহাড়, মাঝখানে আমরা আছি। আকাশের মেঘ, পাহাড়ের চূড়া মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের নিচেই মেঘ ঘোরাফেরা করছে, আমরা উপরে আছি। এই হোমস্টের মালিক হচ্ছেন প্রাক্তন আর্মি। ওনার সঙ্গে অনেক বড় বড় লোকেদের সঙ্গে ওঠা বসা ছিল এবং ওনার হোটেলে সেই তাদের সঙ্গে ছবি উনি ওয়ালে বাঁধিয়ে রেখেছেন। খুব যত্ন করে উনি হোমস্টেকে রেখেছেন। কোথায় দেখি আমাদের রুম কোথায়? হ্যাঁ, দুটো হলে দুটো হয়ে যাবে। এই দুটো না না, ওটা না, ওটা না, এখানে ওটা হয়ে যাবে। বাথরুম হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার, ভালো। এই সেই জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যেত। হালকা করে বোঝা যাচ্ছে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে, দেখতে পাচ্ছি না।
জানি না কালকে সকালে আমরা দেখতে পাবো কিনা। পরিষ্কার বাথরুম, ভালো সেগ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি। এখানে জলের খুবই অভাব, জল এখানে বিনা কারণে অপচয় করা যাবে না। এই হোমস্টের উপরের তলায় হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর লাগছিল। এখান থেকেই খেতে খেতে পাহাড়ের দৃশ্য দেখা, মেঘ উড়ে উড়ে আসছে যাচ্ছে, কোন দিক দিয়ে সময়টা কেটে যাবে আপনারা নিজেই বুঝতেই পারবেন না। তবে আমার ইচ্ছে আছে পুজোর পর কোনো এক সময় আমি আবার আসব এবং এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা আমি দেখেই যাব। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি। বৃষ্টি হচ্ছে আমাদের এই হোমস্টে থেকে উত্তর থেকে পূর্ব দক্ষিণ চারদিকটায় পাহাড়ে ঘেরা। মেঘ, বৃষ্টির, রৌদ্র, লুকোচুরি সবই চলছে। সামনেই রৌদ্র আর মেঘের খেলা। চারদিকে মেঘে মেঘাচ্ছন্ন, কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে দেখতেই সারাটা দিন কোন দিক দিয়ে চলে গেল বুঝতেও পারলাম না। সন্ধ্যা গড়িয়ে রাত চলে এলো, আবার সেই জোনাকির মতন আলো, পাহাড়ের দৃশ্য, রাতের দৃশ্য খুবই সুন্দর। মাইক, কফি খাবো আজকে। রাতের পর সকাল হলো, কিন্তু পাহাড়ের সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পেলাম না। সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘে মেঘাচ্ছন্ন। ইনি হচ্ছেন হোমস্টের মালিক, খুব সুন্দর লোক, ভালো ব্যবহার। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি মিলন টপ ভিউ পয়েন্ট থেকে। আমাদের এরপরে যাত্রা হচ্ছে লাভা ঋষভ লোলেগাঁও। সুন্দর একটা বাড়ি, বাড়ি নয় এটাও হোমস্টে। আমরা এখন
দেখতে দেখতে চলে আসলাম পাইন বাগান বা পাইন পার্ক। আমরা এখানে ছবি তুললাম সবাই মিলে, খুব সুন্দর জায়গা। এটাই হচ্ছে লাভা পার্ক। পাইন গাছের বাগান, মাঝে মেঘের চাদর। 20 টাকাটা কিসের জন্য তাহলে উপরে যাচ্ছি ঢাকা। মুহূর্তের মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মোটামুটি দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম। এরপরে স্থান লাভার শহর। আমাদের ভাগ্যটা খুব খারাপ, আমরা একবারে বর্ষার মধ্যে পড়ে গেছি। মেঘ বৃষ্টি, এখানেই আছে লাভার সেই জলাধার, কিন্তু এত মেঘাচ্ছন্ন কাছাকাছি 10 হাত দূরেও দেখা যাচ্ছে না। আমি চেষ্টা করলাম মানে জালটার ভেতর থেকেই ছবিটা নেওয়া, দেখা যাচ্ছে অনেক কষ্ট করে পেলাম আমাদের 3 নম্বর হোমস্টে অ্যামাজন পাখরিন ভিলা। একদম এক গ্রামের এক প্রান্তে, তবে পেছনের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। চলুন ঘুরে দেখি। আমাদের আজকে রাতটা এখানেই থাকতে হবে, কালকে আমরা বেরিয়ে যাব বাগড়াকোট হয়ে বাড়ির উদ্দেশ্যে। অ্যামেজিং দৃশ্য, মেঘ কেমন সুন্দর করে উড়ে উড়ে আসছে, আস্তে আস্তে ঢেকে দিচ্ছে গোটা এলাকাটা। গাছগাছালি, দূরের পাহাড় সব ঢেকে দিচ্ছে। এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত, অ্যামেজিং, অপূর্ব। সকাল হলো, আমি রাত্রে ছবি তুলতে পারিনি, কারণ রাত্রে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসে, সঙ্গে ঝেড়েও হাওয়া, আর শরীরটাও অনেক খারাপ হয়ে গেছিল, যার জন্যে কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি। সকালে কোনো রকমের টিফিন করে আমরা এখন বেরিয়ে পড়ছি। বাই বাই, বাই বাই। এই জায়গাটি হচ্ছে লোলেগাঁওয়ের এক গ্রাম। অদ্ভুত এক নিস্তব্ধ পরিবেশ। যারা কোলাহল থেকে একটু নিরিবিলি থাকতে চায় তাদের জন্যে ভালো জায়গা। এখন আমরা বাগড়াকোটের রাস্তায়। এটি হচ্ছে বাগড়াকোট টু লাভা। এই রাস্তা দিয়ে আপনি গ্যাংটকে চলে যেতে পারবেন, তবে রাস্তার মাঝখানে অনেক খারাপ ছিল, সেগুলো কাজ হচ্ছে। এই বাগড়াকোট থেকে লাভার দূরত্ব 60 কিলোমিটার।
দেখতে দেখতেই চলে এলাম আমরা বাগড়াকোট। এটা হচ্ছে লুপ ব্রিজ। এই ব্রিজের জন্যেই গ্যাংটকের যাওয়ার রাস্তা সহজ হলো। যদি সেবক রোডে কোনো সময় ধস পড়ে রাস্তা খারাপ থাকে তবে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো। খুব সুন্দর একটা ব্রিজ, খুব আকর্ষণীয়। মনে হবে 6 তলা বিল্ডিং থেকে আমরা নেমে এলাম গাড়ি করে, ঘুরে 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 ঘুরে। এখান থেকেই দেখা যায় শিলিগুড়ি হাতের দৃশ্য এবং সমতলের দৃশ্য। খুব সুন্দর ভিউ। যদি আপনারা আসতে চান তবে এই রাস্তায় অবশ্যই একবার আসবেন, খুব ভালো লাগবে। পাহাড় থেকে আমরা সমতলে নেমে এলাম। এখন আমরা এই রাস্তা দিয়ে যাব সেবক রোডে। এই রাস্তার ভিউটাও কম সুন্দর নয়। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক দেবেন, যাতে আমার ভিডিও করাটা সার্থক হবে। এই হচ্ছে করোনেশন ব্রিজ। এটার ওপারেই হচ্ছে সেবক রোড। ডান দিকে চলে গেল গ্যাংটক, কালিম্পং, বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।